নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো বিনোদন বা হালকা চালের গল্প করতে আসিনি। আজ আমি এসেছি আপনার পকেটের, আপনার কষ্টের উপার্জনের এবং আপনার গ্যারেজে দাঁড়িয়ে থাকা সাধের গাড়িটার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। রাজনীতিবিদরা নিজেদের চাল চালতেই থাকবেন। একটা ঝামেলা ধামাচাপা দিতে দেশের সাধারণ মানুষের ঘাড়ে আরেকটা নতুন মহাঝামেলা চাপানো, এটা তাদের বহু পুরনো খেলা। রাজনীতি আজ এক সমস্যা মেটাতে গিয়ে কাল সাধারণ মানুষের অজান্তেই তার চেয়েও বড় সংকট তৈরি করে দেয়। কিন্তু তাদের এই রাজনৈতিক দাবা খেলায় পকেট ফাঁকা হচ্ছে কার? ক্ষতি হচ্ছে কার? আপনার আর আমার। আমরা রাজনীতি নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু আমাদের সাধের গাড়িটা যখন চোখের সামনে তিলতিল করে শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। হ্যাঁ, আমি কথা বলছি E20 পেট্রোল নিয়ে। আপনি অজান্তেই আপনার গাড়িতে যে ফুয়েল ভরছেন, তা ধীরে ধীরে আপনার গাড়ির ইঞ্জিনকে ভেতর থেকে গলিয়ে দিচ্ছে, মরচে ধরিয়ে দিচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। অথচ পুরো সিস্টেম আজ চুপ। আজ আমরা এই নীরব গাড়ি ধ্বংসকারীর মুখোশ খুলে দেব। 50 মিনিটের এই বিশেষ ভিডিওতে আমরা প্রমাণসহ দেখাবো কিভাবে আপনার গাড়িকে বলির পাঠা বানানো হচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমাদের চুপ থাকার দিন শেষ। অনেকেই হয়তো ভাবছেন, এই E20 পেট্রোলটা আসলে কি এবং কেন এটা নিয়ে এত শোরগোল? খুব সহজ ভাষায় বুঝুন। সাধারণ পেট্রোলের সাথে যখন 20% ইথানল মেশানো হয়, তখন তাকে বলা হয় E20 ফুয়েল। এই ইথানল কি? ইথানল হলো এক ধরনের অ্যালকোহল, যা মূলত আখ, ভুট্টা বা নষ্ট হয়ে যাওয়া শস্যদানা থেকে তৈরি করা হয়। সরকার এবং বড় বড় কর্পোরেট সংস্থাগুলো আমাদের বোঝাচ্ছে যে, এতে পরিবেশ দূষণ কমবে এবং খনিজ তেলের আমদানি খরচ বাঁচবে। বাহ, খুব চমৎকার কথা। দেশ বাঁচুক, পরিবেশ বাঁচুক, আমরাও সেটাই চাই। কিন্তু আমার প্রশ্ন হল, পরিবেশ বাঁচাতে গিয়ে দেশের কোটি কোটি মধ্যবিত্ত মানুষের কোটি কোটি টাকার গাড়িগুলোকে কেন বলির পাঠা বানানো হচ্ছে? কেন সাধারণ মানুষকে অন্ধকারে রেখে, কোনো বিকল্প না দিয়ে এই ফুয়েল সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে? চলুন এর পেছনের ভয়ঙ্কর মেকানিক্যাল সত্যিটা জেনে নিই। এবার আসুন বৈজ্ঞানিক এবং মেকানিক্যাল সত্যিটা জানি, যা কোনো গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বা নেতা আপনাকে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলবে না। ইথানলের এমন কিছু রাসায়নিক ধর্ম আছে যা আক্ষরিক অর্থেই ইঞ্জিনের শত্রু। 1. জলীয় বাষ্পের আকর্ষণ ও মরচে। ইথানল হল হাইড্রোস্কোপিক। এর মানে হল এটি বাতাস থেকে খুব দ্রুত জলীয় বাষ্প বা ময়েশ্চার শোষণ করে। এই শোষিত জল যখন আপনার ফুয়েল ট্যাঙ্কে পেট্রোলের নিচে জমা হয়, তখন ট্যাঙ্ক, ফুয়েল পাম্প এবং ইঞ্জিনের মেটাল পার্টসে খুব দ্রুত জং বা মরচে ধরে যায়। 2. রাবার এবং প্লাস্টিক পার্টস গলে যাওয়া। আপনার গাড়ির ফুয়েল লাইনে যে সমস্ত রাবার পাইপ, গ্যাসকেট ও রিং বা প্লাস্টিকের পার্টস আছে, ইথানল সেগুলাকে ধীরে ধীরে গলিয়ে ফেলে বা শক্ত করে ফাটিয়ে দেয়। এর ফলে ফুয়েল লিক হওয়ার এবং গাড়িতে আগুন লাগার মারাত্মক ঝুঁকি তৈরি হয়। 3. ফুয়েল সিস্টেমের অবরুদ্ধতা। ইথানল একটি শক্তিশালী দ্রাবক বা সলভেন্ট। এটি ফুয়েল ট্যাঙ্কের ভেতরের পুরনো ময়লা বা আস্তরণকে গলিয়ে ফেলে। সেই ময়লা গিয়ে সোজা জমা হয় ফুয়েল ফিল্টার এবং ফুয়েল ইনজেক্টরে। ফলস্বরূপ, গাড়ি হঠাৎ করে মাঝরাস্তায় বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না নেওয়া। 4. মাইলেজ এবং পারফরমেন্সের দফারফা। ইথানলের এনার্জি ডেন্সিটি সাধারণ পেট্রোলের চেয়ে প্রায় 30% কম। এর মানে হল, যখন পেট্রোলে 20% ইথানল মেশানো হচ্ছে, তখন আপনার গাড়ির মাইলেজ এক ধাক্কায় প্রায় 5 থেকে 10% কমে যাচ্ছে। আপনি টাকা দিচ্ছেন পুরো পেট্রোলের, কিন্তু মাইলেজ পাচ্ছেন কম। এটা কি প্রতারণা নয়? সবচেয়ে বড় আঘাতটা এসেছে কার ওপর জানেন? দেশের খেটে খাওয়া মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর। 2023 সালের এপ্রিল মাসের আগের তৈরি যত গাড়ি বা বাইক ভারতের রাস্তায় চলছে, সেগুলোর ইঞ্জিন এই E20 ফুয়েল সহ্য করার ক্ষমতাই রাখে না। সেগুলোর ম্যানুয়ালে পরিষ্কার লেখা আছে 10% এর বেশি ইথানল ব্যবহার করলে ইঞ্জিনের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দেশের সেই কোটি কোটি মানুষ যারা 5 বছর বা 10 বছর আগে নিজের রক্তের জল করা টাকা জমিয়ে একটা বাইক বা গাড়ি কিনেছিলেন, তারা আজ কোথায় যাবেন? তাদের গাড়িগুলোর অপরাধ কি? এই তেলের কারণে আজ লাখ লাখ গাড়ি অকালে স্ক্র্যাপ বা ভাঙাড়ির দোকানে যাওয়ার পথে। অথচ সরকার বা কোম্পানি কেউই এই পুরনো গাড়িগুলোকে সুরক্ষিত করার বা কোনো বিশেষ অ্যাডিটিভ সস্তায় দেওয়ার দায়িত্ব নেয়নি। এটা কি এক ধরনের নীরব জুলুম নয়? আসুন এবার আসল হিসেবে আসি। ইথানল তৈরি করতে খরচ হয় পেট্রোলের চেয়ে অনেক কম।
সরকার যখন পেট্রোলে 20% ইথানল মেশাচ্ছে, তখন সরকারের কাঁচা তেল আমদানির হাজার হাজার কোটি টাকা বাঁচছে। সাধারণ মানুষ হিসেবে আমরা আনন্দিত হতাম যদি এই সাশ্রয়ের সুবিধা আমাদের দেওয়া হতো। কিন্তু পাম্পে গিয়ে দেখুন, দাম কি 1 পয়সাও কমেছে? কমেনি। আপনি ইথানল মেশানো ভেজাল তেলও কিনছেন সেই 100 টাকা বা তার বেশি লিটার দরেই। আপনি টাকা দিচ্ছেন খাঁটি পেট্রোলের, পাচ্ছেন ভেজাল তেল, মাইলেজ পাচ্ছেন কম, আবার কয়েক বছর পর গাড়ি মেরামত করতে মেকানিকের পেছনে ঢালছেন হাজার হাজার টাকা। রাজনীতিবিদরা এসি ঘরে বসে ফাইল সই করে দেন, কর্পোরেট কোম্পানিগুলো তাদের লভ্যাংশ গোনে, আর মাঝখান থেকে বলির পাঠা হয় সাধারণ ট্যাক্সপেয়ার। একটা ঝামেলা মেটানোর নাম করে আমাদের ওপর এই যে অর্থনৈতিক ও মেকানিক্যাল মহামারী চাপিয়ে দেওয়া হলো, এর জবাব কে দেবে? বন্ধুরা, আমরা যদি আজ আওয়াজ না তুলি, তবে কাল আমাদের গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়িটা একটা অচল লোহার স্তূপে পরিণত হবে। আমরা পরিবেশের পক্ষে, আমরা দেশের অগ্রগতির পক্ষে, কিন্তু দেশের মানুষের ক্ষতি করে কোনো অগ্রগতি হতে পারে না। আজ এই মঞ্চ থেকে, এই ভিডিওর মাধ্যমে আমরা পরিষ্কার 3টি দাবি জানাচ্ছি। আমাদের প্রথম দাবি, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে E20 ফুয়েলের পাশাপাশি সাধারণ 100% বিশুদ্ধ পেট্রোল, E0 বা অন্তত E10 ফুয়েল রাখার আলাদা নোজল বা ব্যবস্থা করতেই হবে। যার গাড়ি E20 কম্প্যাটিবল নয়, তাকে বিকল্প দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ইথানল মেশানোর কারণে লিটার প্রতি যে টাকা সাশ্রয় হচ্ছে, তার সরাসরি সুবিধা সাধারণ মানুষকে দিতে হবে। E20 পেট্রোলের দাম সাধারণ পেট্রোলের চেয়ে লিটার প্রতি অন্তত 15 থেকে 20 টাকা কম করতে হবে। আমাদের তৃতীয় দাবি, এই অবৈজ্ঞানিক জোরপূর্বক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের গাড়ির যে মেকানিক্যাল ক্ষতি হচ্ছে, তার সম্পূর্ণ দায়িত্ব ও ক্ষতিপূরণ অটোমোবাইল কোম্পানি এবং সরকারকে নিতে হবে। এই ভিডিওটা শুধু একটা ইউটিউব ভিডিও নয়, এটা আমাদের অধিকারের লড়াই। আপনার গাড়ি বা বাইকে E20 পেট্রোল ব্যবহারের পর কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা, এখনই কমেন্টে জানান। মাইলেজ কমেছে, ইঞ্জিন কাঁপছে, সব লিখুন। আর এই ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় শেয়ার করে দিন। এই আওয়াজ যেন দিল্লির নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায়। সাধারণ মানুষের পকেট নিয়ে এই খেলা বন্ধ করতে হবে। সবাই এখন আওয়াজ তুলুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।